আসসালামু আলাইকুম। আমাদের ভালোবাসার মানুষেরা এবং বাংলাদেশের সকল মানবিক মানুষদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আসলে খুব একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেটা আসলেই বলার মতো ভাষা নেই, কথা বলতে পারতেছি না। যে ঘটনাটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার যশোদলের একটি ছেলে। ও হচ্ছে একজন মাদ্রাসায় পড়তো। তার নাম হচ্ছে ইমরান। সে 28 পারা কোরআন মুখস্থ করছে, আর 2 পারা পড়লে সে কিন্তু কোরআনের হাফেজ হয়ে যেত। তো গত 3 মাস আগে তার একটি ক্যান্সার রোগে দেখা দেওয়ার পরবর্তীতে তার বাবা কিন্তু একজন মাছ ব্যবসায়ী থাকা সত্ত্বেও ছেলেকে কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করাইছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার এই ক্যান্সার রোগ দেখা দেওয়ার পরেই তাকে আপনার চিকিৎসাধীন অবস্থায় রাখে। তার পিছনে প্রায় 10 লাখ টাকার মতো তার বাবার চলে গেছে। এখন তার বাবা হয়তো বা তারপরও চিকিৎসাধীন অবস্থায় রাখছিল ঢাকা কি জানি একটি মেডিকেলে, আমার নামটা মনে নাই। ওই মেডিকেলে ভর্তি আছিল, ছেলে চিকিৎসাধীন চলতেই আছে পর্যায়ক্রমে। হঠাৎ শোনা গেল গতকালকে ছেলেটি জানি মারা গেছে। আসলে বলার মতো ভাষা নেই। তো ভিডিওটা এই জন্যই করা, মারা যাওয়ার পরে ওই মেডিকেলে তার 2 থেকে 2.5 লক্ষ টাকার বিল বকেয়া রাখার কারণে বলতে পারতেছে না, ছেলেটার লাশটুকু দিতে পারতেছে না, ছেলে লাশ দিতেছে না। বিল বকেয়া থাকার কারণে ছেলে লাশটাকে কর্তৃপক্ষ দিচ্ছে না। তো আমি একজন সাধারণ মানুষ এবং ক্রিয়েটর হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলাদেশের সকল ভাইদের কাছে এবং মানবিক ভাইদের কাছে এই ভিডিওটা যদি সাজেস্ট করে যার সামনেই পড়ে, ভিডিওটা একটু শেয়ার করবেন এবং একজন মানবিক মানুষের দৃষ্টি যেন পরে এই লাশটা যেন আমরা বাইর করতে পারি। কিশোরগঞ্জের যশোদলের এই ছেলেটার লাশটা যেন আমরা বাইর করতে পারি। স্ক্রিনে দেখেন এই ছেলেটাকে যেন অন্তত তার বাপ মা কাছে এনে দিতে, তারা যেন মাটি চালিয়ে দিতে পারে, এই সুযোগটুকু যেন আমরা করতে পারি। এবং মেডিকেল কর্তৃপক্ষকে বলবো, যে মেডিকেলে আছে সেই মেডিকেল কর্তৃপক্ষের সাথে প্রয়োজনে আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু আমি চাই বন্ধু মাখনে আমাকে ইনফর্ম করে যে বিষয়টা সেই প্রথম ভিডিওটা করছে, সে আমাকে জানায়। তো আমিও চাই আমার মতো আপনারা এরকম একটা ভিডিও করার মাধ্যমে যদি কোনো একটি মানবিক মানুষের দৃষ্টিতে পড়ে, যেন ওই মানুষের উপকারে এখন আমরা সকলেই মিলে যেন ওই ছেলেটা লাশটা এনে দিতে পারি। তাহলে মনে হয় একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে একটা দায়িত্ব করতে পারছি, এটা নিজেকে খুবই গর্ববোধ মনে হবে। সকলে সহযোগিতা চাই, ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যেন এই কাজটা দ্রুত তাড়াতাড়ি করতে পারি। আসসালামু আলাইকুম। সকলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।